আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার এসে হাজির হয়ে গেছি আপনাদের কাছে অন্য আরেকটা রেসিপি নিয়ে। তাহলে আপনারা সবাই ভিডিওটা পুরো দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকে আমি কি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব সেটা আপনাদের বলে দিই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া রেসিপি। মালপোয়া ঘরে কিভাবে খুব সহজেই বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মালপোয়া তৈরির জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। আমি একটি বাটির মাপে প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম। এরপর আমি আরও এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 2 বাটি ময়দা নিয়েছি। যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপেই আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম। আবার ওই একই বাটিতে মাপ নিয়ে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোটা মৌরি। ওই একই বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। সামান্য পরিমাণে আমি এখানে নুন দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আরও হাফ বাটি আমি এখানে চিনি নিলাম। মোট আমি এখানে 1.5 বাটি চিনি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ফুটিয়ে রাখা দুধ ঠান্ডা করে নিয়েছি এবং সেই দুধটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। দেখুন গোলার ঘনত্বটা মোটামুটি আমি এই রকমই রেখেছি, একটু পাতলা আছে, কিন্তু এটা রেস্টে রেখে দিলে সুজি ফুলে উঠে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এইভাবে গোলাটা তৈরি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি পাত্রটিকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। দেখুন এখন গোলাটা কিছুটা ঘন হয়ে এসেছে। এই গোলাটি না খুব বেশি পাতলা হবে না খুব ঘন হবে, মোটামুটি এই রকমই ঘনত্বটা থাকবে। এরপর আমি এই গোলার থেকে মালপোয়াগুলো তৈরি করে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আজ আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এরপর একটি হাতার সাহায্যে 1 হাতার মাপে আমি একটি গোলাটা আমি দিয়ে দিলাম। এরপর আলতো করে মালপোয়াটি উল্টে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সোনালি করে ভেজে নেব। মালপোয়াটি ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি একে একে সমস্ত গোলার থেকে মালপোয়া তৈরি করে নেব। দেখুন কত সুন্দর মালপোয়াগুলো তৈরি হচ্ছে। এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে করে মালপোয়াগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরও একটি মালপোয়া। এইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। চিনির রসে না দিয়েও ডাইরেক্ট এইভাবেও মালপোয়া তৈরি করা যায়।
রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।